আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কর্মক্ষেত্রে ভুল হতেই পারে। যেকোনো ভুলের জন্য কর্মক্ষেত্রে ক্ষমা চাওয়া দোষের কিছু না। তো অনেকেই যারা নতুন এসেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশসমূহে আরবিতে কিভাবে কপিলের কাছ থেকে ক্ষমা প্রার্থী হবেন বা বসের কাছ থেকে কিভাবে ভুল স্বীকার করবেন, তার জন্য এই ছোট্ট ভিডিওটি। সঙ্গেই থাকুন। যেকোনো ভুলের জন্য আরবিতে মালিশ বললে এটি ক্ষমা প্রার্থনা হয়ে যায়। মালিশ অর্থাৎ ভুল স্বীকার করা, যে ক্ষমা প্রার্থী। তো এছাড়াও যদি অন্যভাবে আপনারা বলতে চান যে আনা মুআরাফ, অর্থাৎ এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না বা আমার জানা নাই, যে জন্য আমি ভুলটি করেছি। এটাও একটা ভুল স্বীকার করার একটা মাধ্যম। তো এই ক্ষেত্রেও অনেক সময় বলা যেতে পারে। অথবা মালিশ সিদি, অর্থাৎ দুঃখ প্রকাশ করে, স্যার আমি দুঃখিত। এছাড়াও এভাবেও বলা যেতে পারে আনা মারিদ, আমি অসুস্থ ছিলাম, যে জন্য আমি কাজটি করতে পারিনি। অথবা সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আনা জেদিদ, মানে আমি নতুন। বিশেষ করে যারা নতুন এসেছেন, যদি ভুল করে থাকেন, যদি বলে থাকেন যে আনা জেদিদ, আমি নতুন এসেছি, আমার ধারণা ছিল না, যে জন্য আমি ভুলটি করেছি। তো এভাবে ছোট ছোট শব্দ ব্যবহার করে আমরা মধ্যপ্রাচ্যে যারা নতুন এসেছি ভুল স্বীকার করতে পারি। আরও সামনে নতুন নতুন ভিডিও আসবে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী।